যতবার সংসদে অধিবেশনে থাকবেন, যতবার ভাষণ দিবেন, প্রত্যেকটা কথায় যতদিন পর্যন্ত আমার হাদিমের বিচার না হয় প্রতিটা ভাষণে আপনি তা নাম উচ্চারিত করবেন। হাদি ভাই একটা কথা বলেছে, জান দেবো চুলাই দেবো না। আগামী 12 তারিখ মোহাম্মদপুরে ইনশাল্লাহ জান দেবো, রিক্সার বিপরীতকে বিজয় হতে দেবো ইনশাল্লাহ। একটা ভোট দেখাতে হতে দেবো না ইনশাল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, রক্তের বিনিময়ে জুলাইয়ের ম্যান্ডেট দিয়ে আসবে ইনশাল্লাহ। মোহাম্মদপুরে কোনো মার্কা আছে? মামুজের কোনো মার্কা আছে? জন্মের কোনো মার্কা আছে? সেই মার্কা রিক্সা, রিক্সা, আরো জোরে রিক্সা। আপনারা জানেন কে নির্বাচিত হলে মোহাম্মদপুর সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট হবে, মোহাম্মদপুর তৈরি হবে অস্ত্র ব্যবসায়ীদের একটা কারখানা। এবং আপনারা জানেন কে নির্বাচিত হলে মোহাম্মদপুরে ন্যায় ও ইনসাফ কায়েম হবে, মোহাম্মদপুর ঢাকা 13 একটা সুন্দর নগরীতে পরিণত হবে। আমি সেই ন্যায় অগ্রনায়ক আল্লামা আমানুল হক সাহেবের প্রতি অনুরোধ রাখবো, আপনি সেই ন্যায়ের পথে থাকবেন এবং মোহাম্মদপুর যে বাসী, মোহাম্মদপুরবাসীর প্রতি প্রতিনিয়তই আপনি কৃতজ্ঞ থাকবেন, যাতে হচ্ছে তারা আপনাকে ইনশাল্লাহ জয়ী করে সংসদে পাঠাতে পারে। আর আমি একটা কথা বলবো, যারা হচ্ছে আপনারা তো মামুনুল হক সাহেবকে দেখে এসেছেন, আমরা কলেজ লাইফ থেকে দেখেছি যিনি রাজপথে ছিলেন, আজকে নয়, সেই প্রেসিবাদী আমল থেকেই রাজপথে সংগ্রাম করে আসছেন। তো আপনারা কি সংগ্রামী মুখ চিনেন না? কারা সংসদে গেলে উচ্চ স্বরে ন্যায়ের পথে থেকে আপনাদের অধিকার আদায় করে নিয়ে আসতে পারবে, তারা কি আপনারা চিনেন না? আপনারা জানেন আজকের মামুনুল হক সাহেব কিন্তু আজকের না, তার পথ সেই সুদীর্ঘ পথের ন্যায়ের মানুষটাকে আপনারা ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন ইনশাল্লাহ। আর আমার মামুনুল হক সাহেবের প্রতি পার্সোনালি যেটা চাওয়া, সেটা হচ্ছে আপনি মোহাম্মদপুরবাসীর অবশ্যই উন্নয়ন করবেন। তার পাশাপাশি আপনি যতবার সংসদে অধিবেশনে থাকবেন, যতবার ভাষণ দিবেন, প্রত্যেকটা কথায় যতদিন পর্যন্ত আমার হাদিমের বিচার না হয় প্রতিটা ভাষণে আপনি তা নাম উচ্চারিত করবেন। আমি আমার দেশ ও জনগণের প্রতি আমার হাদি ভাই হত্যার বিচার চেয়ে আপনারা কণ্ঠস্বর জারি রাখবেন এবং ইনকিলাব এবং ন্যায়ের পথে থাকবেন বলে বিশ্বাস এবং আশা রাখি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন কে নির্বাচিত হলে মোহাম্মদপুর সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট হবে, মোহাম্মদপুর তৈরি হবে অস্ত্র ব্যবসায়ীদের একটা কারখানা। এবং আপনারা জানেন কে নির্বাচিত হলে মোহাম্মদপুরে ন্যায় ও ইনসাফ কায়েম হবে, মোহাম্মদপুর ঢাকা 13 একটা সুন্দর নগরীতে পরিণত হবে। সো আপনারা আগামী 12 তারিখ অবশ্যই ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবেন এবং আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে নির্বাচিত করে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা জানেন যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আওয়ামী ফ্যাসিজমের সন্ত্রাসী আঘাত করে, সেই দিন প্রথম মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস রাজপথে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমর্থন জানায়। সেটা ছিল 15 জুলাই। সুতরাং বলতে চাই, হাদি ভাই একটা কথা বলেছে, জান দেবো চুলাই দেবো না। আগামী 12 তারিখ মোহাম্মদপুরে ইনশাল্লাহ জান দেবো, রিক্সার বিপরীতকে বিজয় হতে দেবো ইনশাল্লাহ। একটা ভোট দেখাতে হতে দেবো না ইনশাল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, রক্তের বিনিময়ে জুলাইয়ের ম্যান্ডেট দিয়ে আসবে ইনশাল্লাহ। মোহাম্মদপুরে কোনো মার্কা আছে? মামুজের কোনো মার্কা আছে? জন্মের কোনো মার্কা আছে? সেই মার্কা রিক্সা, রিক্সা, আরো জোরে রিক্সা। ধন্যবাদ। আপনারা জানেনই তো যে যারা অভদ্র, তারা অভদ্র ভাষায় এই সম্মানিত ব্যক্তিকে আঘাত করে। আমরা এই মোহাম্মদপুরে কোনো অভদ্র ব্যক্তিকে দেখতে চাই না ইনশাআল্লাহ। দেখতে চাই আমরা, কেন অভদ্ররা অভদ্রতামি করে, তারা কখনো সম্মানী ব্যক্তিকে সম্মান করতে জানে না। এই বাংলাদেশ কোন মার্কা আছে? আছে কোন মার্কা? রিক্সা, রিক্সা। আসসালামু আলাইকুম।